হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। এখন আর ভিডিও করতে পারি না, অনেকটাই বেশি ব্যস্ততা হয়ে গেছে, তার জন্য ভিডিওটা এখন আর করা হয় না। তো আজকে বাড়িতে নারায়ণ পুজো ছিল, গুরু পূর্ণিমার উপলক্ষে মা একটা ছোট্ট করে পুজো দিয়েছে, যেখানে আমার দিদি, বোন, মাসিদেরকে ডাকা হয়েছে, জাস্ট ছোট করেই। তো সেই পুজোর দিনটাই কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে তুলে ধরবো আজকে। তোমরা পুরো ভিডিওটি যেন অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই সময় বাজছে 11:18। দেখো তোমাদের স্ক্রিনে টাইমটা দেওয়াই আছে। আমার ফোনে ওইভাবেই ফোনটা সেটিং করা আছে যে যখন ভিডিওটা করা হবে সেই দিনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে, তারিখ এবং টাইম। তো চলো দেখতে থাকো তোমরা। এখন দেখো মোটামুটি অনেকেই চলে এসছে, আমার মাসি চলে এসছে এবং আমার দিদিও চলে এসছে, দিদি মানে রিনি। আর এখনও বাকি আছে হচ্ছে মন্দির আসা এবং একটা বোনের আসা বাকি আছে, কুহু যার নাম। তো চলো তোমরা দেখতে থাকো। পুজোর টাইমটা অনেকটাই দেরি করেছিল, কারণ সারাদিনই পূর্ণিমা ছিল। এই দিন রাত্রে লেগেছে পূর্ণিমা, আবার পরের দিন রাত্রে ছেড়েছে, তো পূর্ণিমা সারাদিনই ছিল। আর এই সময় আমরা দেখো ঠাকুরমশাই চলে এসছে এবং পুজো শুরু হয়ে গেছে। এই যে এখন বাবারাও চলে এসছে, বাবা এবং বড় বাবা, ওরা অঞ্জলি দেবে। আর এখন প্রথমে যজ্ঞ হচ্ছে, যজ্ঞর পরে আরতি হবে, তারপরে অঞ্জলি হবে। পুষ্প বিন্দ পত্রাঞ্জলি নম শ্রী শ্রী নারায়ণ। শুরু করে না, ওই 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 যে বাটির মধ্যে রাখো। নম ইতানি সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নারায়ণ। নম নারায়ণ। শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শান্তি, ওম পৃথিবী শান্তি, ওম শান্তি।
তো অঞ্জলির পরে পুজো সম্পন্ন হয়ে গেছে, ঠাকুরমশাই চলেও গেছেন। এবার আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নেব। এই প্রসাদ খেতে খুবই ভালো লাগে। নারায়ণ পুজো প্রসাদে একটা সিন্নি বলে একটা ভোগ থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। আমার বলে না, সবারই খুব ভালো লাগে। আর এইগুলো ছিল আজকের দিনের আমাদের মেনু। এটা ছিল আলু পটলের দম, তারপরে ছিল তার সাথে ছিল ছোলার ডাল। তোমাদেরকে একে একে আমি দেখাচ্ছি, তার জন্য দেখাতে একটু টাইম লাগছে। আমার এক হাতে ফোন আর এক হাতে আমি থালাগুলো খুলে খুলে দেখাচ্ছি। আলু পটলের দম, ছোলার ডাল, আর এখানে ছিল হচ্ছে আমের চাটনি, আর ছিল এখানে পনির। আর আজকে এই গুরু পূর্ণিমা এবার পড়েছে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবার পূর্ণিমাতে আমরা ভাত খাই না, যেহেতু আমরা ভগবান জগৎবন্ধুর দীক্ষায় দীক্ষিত, তার জন্য এই দিন ভাত খেতে হয় না। আর এই দিন হয়েছিল লুচি, তোমরা যেগুলো দেখলে তার সাথে ছিল লুচি। তো লুচিটা তখন ভাজা হচ্ছিল, তো আমি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। আর এই যে আমি আবার দোতলায় এলাম, আমার বোনরা চলে এসছে। এই যে বোন এসছে, আর বোনের শাশুড়ি এসছে, আর ওর মেয়ে এসছে। তো মেয়ে খুব আনন্দ আমার মেয়েদের সাথে। আর ওর একটা দাদাও আছে, এই যে রিমির ছেলে এটা। তো ওরা খুব মজা করছে। আর এখানে এই যে আমি যাকে বোন বলছি কুমু, ওর দেওর চলে এসছে। ওর দেওরের পড়া ছিল, টিউশন ছিল, তো ও তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তার জন্য ওকে ওখানেই দেওয়া হলো। প্রথমে প্রসাদ খেলো, তারপর একদম লাঞ্চ করে নিল, যা যা মেনু দেখিয়েছিলাম তার সাথে লুচি। আর এই যে মিষ্টির কালেকশন, এই যে এক বালতি মিষ্টি। এই বালতিটা সেই তোমরা সবাই দেখেছো আশা করছি, পুরী থেকে কেনা হয়েছিল। সেই বালতিতে মা মিষ্টিটা রেখেছে, এবং আরও যা যা মিষ্টি ছিল। তো দেখো এখানে বোঁদেটা মায়ের বানানো ছিল। তো এইবার আমরাও খেতে বসে পড়েছি। আমি এখনো বসিনি, প্রথমে একটা ব্যাচ বসেছে, যেখানে আমার দিদিরা বসেছে, রিনি বসেছে, আর একটা দিদিও এসছে। সে এসে প্রথমে ওপরে প্রসাদ খেতে গেছে, তারপরে আমরা একসাথে লাঞ্চ করব। এই যে এবার ওদের হয়ে গেছে, এবার আমরা বসে যাব। রান্নাগুলো সব অসাধারণ হয়েছিল, ভীষণই সুস্বাদু হয়েছিল। আর আমরা প্রত্যেকেই নিরামিষ রান্না বেশি পছন্দ করি। আর নিরামিষ রান্নার একটা আলাদা ব্যাপার আছে, সেটা যারা নিরামিষ পছন্দ করে তারাই বোঝে। সত্যি নিরামিষের মতো খাবার হয় না। ঘরে এসে চলছিল, তো বড় বাবা সেখানে বসলো না, কারণ ওরা রান্না বান্না করে মানে গরম থেকে ডাইরেক্ট ঠান্ডায় ঢুকতে চাইছে না, অসুস্থ হয়ে যাবে। তার জন্য ওরা বাইরে খাওয়া দাওয়া করলো, আর আমরা ঘরেই বসে খেয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে দিদি আর মাসি, মা সবাই একসাথে বসলাম। দিদির ছেলেও দিদির পাশে আছে, ওর নাম হলো পচা। আর এই সময় বুলমা আমাদের খেতে দিচ্ছিল, আর এদের খাওয়া হয়ে গেছে, তাই ওরা খাটে একটু আনন্দ করছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই। এরপরেই সবাই চলে গেছিলো যে যার বাড়ি, সন্ধ্যের মধ্যে সবাই বাড়ি চলে গেছিলো। তো চলো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে যদি আমি আবার কোনো ভিডিও করি, তো সেটা আমি আবার ঠিক আপলোড করব। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো সবাইকে টাটা।